৫ বছর পেরিয়ে গেলেও চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়নি পর্যটন কেন্দ্র নির্মাণ প্রকল্প। এদিকে শুধুমাত্র সীমানা প্রাচীর নির্মাণ করেই আবারও অর্থের জন্য প্রকল্প পাঠিয়েছে গণপূর্ত কার্যালয়। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, কবে নাগাদ শেষ হবে পর্যটন কেন্দ্র নির্মাণ কাজ এবং কর্তৃপক্ষই বা কি বলছে, সব মিলিয়ে জানাবেন। ইসরাত, আপনি জানেন চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে আমের রাজধানী। এই আমের রাজধানীতে কিন্তু সারা দেশ থেকে বিভিন্ন পর্যটকরা আসে, আর অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু চাঁপাইনবাবগঞ্জে আম শুরু হবে। একটি মাত্র পর্যটন কেন্দ্র রয়েছে চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদে, এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের আর্থিক মান উন্নয়ন এবং কর্মসংস্থানের লক্ষ্যে কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জে যে দিয়ার অঞ্চল আছে, দ্বিতীয় মহানন্দা সেতু, এই মহানন্দা সেতুর একেবারে উপকণ্ঠে 2017 সালে একটি পর্যটন কেন্দ্র নির্মাণ করার উদ্যোগ নেয় সরকার। সে প্রথমে কিন্তু বরাদ্দ দেওয়া হচ্ছিল প্রায় 44,38,00,000 টাকা। এরপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কি শুধুমাত্র সীমানা প্রাচীর নির্মাণ এবং বালি ভরাট করে সেই অর্থ শেষ হয়ে গেছে বলে আমাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। এর ফলে কিন্তু বর্তমানে স্থবির রয়েছে, একেবারে কাজ কাম বন্ধ হয়ে গেছে, শুনছেন নীরবতা। এখানে মানুষজন কিন্তু আসছেন, তারাও কিন্তু খোঁজ খবর রাখছেন যত দ্রুত সম্ভব এই পর্যটন কেন্দ্রটি নির্মাণ হলে কিন্তু এই এলাকার যেমন জীবনমান উন্নয়ন ঘটবে, তেমনি কিন্তু এলাকার যুবকদেরও কর্মসংস্থান সৃষ্টি হবে। দেশি বিদেশি পর্যটকরা কিন্তু এখানে এসে তারা কিন্তু থাকতে পারবে। আমার সঙ্গে কথা হচ্ছিল কিছুক্ষণ আগে চাঁপাইনবাবগঞ্জ গণপূর্তর নির্বাহী প্রকৌশলীর সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন সময় মতো যে অর্থ বরাদ্দ না পাওয়ার কারণে কিন্তু কাজ থমকে আছে। তবে সম্প্রতি সময়ে প্রায় 25 থেকে 30 কোটি টাকা সংশ্লিষ্ট দপ্তরে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সে অর্থ যদি ছাড় হয়, সেক্ষেত্রে তারা কিন্তু আবার কাজ শুরু করতে পারবে। আমি কিন্তু স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছে যে এই পর্যটন কেন্দ্রটি নির্মাণের জন্য বারবার কিন্তু স্থানীয়রা তাগাদা দিলেও কিন্তু এখন পর্যন্ত যে বিল্ডিং বা অবকাঠামো যে নির্মাণ, সে নির্মাণ এখন পর্যন্ত শুরু করতে পারেনি। আপনাকে ইসরাত একটু যদি আমি জানাতে চাই যে এই পর্যটন কেন্দ্রে কিন্তু বহুতল ভবন এবং সুইমিং পুল এবং পর্যটন ক্ষেত্রে যে যে সুযোগ সুবিধা থাকা দরকার, সেই সব সুযোগ সুবিধাই কিন্তু আধুনিক সুযোগ সুবিধাই কিন্তু এখানে হওয়ার কথা রয়েছে। কিন্তু যেহেতু কাজ শুরু হচ্ছে না এবং দেরি হচ্ছে, এ নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দারা আমাদের কাছে ক্ষোভ জানিয়েছেন। সম্প্রতি সম্প্রতি সময়ে কিন্তু যারা গণপূর্তের যারা প্রকৌশলী আছে, তারাও কিন্তু এখানে আসছেন, তারা কিন্তু প্রদর্শন করছে, তারাও কিন্তু বিষয়টি নিয়ে খোঁজ খবর রাখছেন। তারা কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তদবির করছেন যেন দ্রুত সময়ের মধ্যে অর্থটা ছাড় হলে তারা কিন্তু কাজ করতে পারবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। স্থানীয়রা বলছে দ্রুত সময়ের মধ্যে এই পর্যটন কেন্দ্রটি নির্মাণ হলে কিন্তু এই এলাকার যেমন জীবন মানের উন্নয়ন ঘটবে, তেমনি কিন্তু আর্থিক সামাজিক উন্নয়ন সবভাবেই কিন্তু এই স্থানীয় লোকজন লাভবান হবে। যে ইসরাত, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের পর্যটন কেন্দ্র নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। ৫ বছরেও চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়নি পর্যটন কেন্দ্র নির্মাণ প্রকল্প। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তারেক রহমান।